তোমরা তো দেখেই নিলে যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমোচ্ছে, তো আমার চোখে একদমই ঘুম নেই। তো আমি কি করব, তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো ওদিকে বাবান ঘুমোচ্ছে, তার পাপা ঘুমোচ্ছে, মা ঘুমোচ্ছে, আর আমি ঘুরে বেড়াচ্ছি। আর দিনের বেলা না আমার ঘুম একদমই আসে না। ও যে এর আগের একটা ব্লগে বলেছিল দিনের বেলা ঘুমালে না রাতে একদম ঘুম আসে না, আর উল্টাপাল্টা ভাবনা চিন্তা মাথায় এসে যাবে। তার জন্য দিনের বেলা আমি ঘুমাই না। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা ঝকঝকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। তো চলো ব্লগটা শুয়ে থাকতে থাকতে তোমাদের দাদাভাই বলল যে চলো মার্কেটে যাওয়া যাক, যদি পাই শাকসবজি মাছ তাহলে নিয়ে চলে আসব। সবজিটা ভাবলাম পরেই নেব, আগে মাছের বাজারে যাওয়া যাক। তার জন্য দেখো হেঁটে হেঁটে যাচ্ছে হচ্ছে মাছের বাজারের দিকে। তারপরে দেখো মাছের বাজারে কিন্তু আমরা ঢুকেও গেছি, আর সেদিন ছিল বৃষ্টি, তার জন্য জল কাদাতে একদম ভরে গেছিলো মাছের বাজারে। এখান থেকে মাছ নিয়ে নিলাম হচ্ছে পাবদা মাছ আর ইলিশ মাছ, নিয়ে সবজি নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। বাড়িতে চলেও এসেছি, এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম সবাই মিলে চা খেতে। আর সবজির মধ্যে নিয়ে এলাম কোয়াশ আর বেগুন। বেগুনটা নিয়ে এসেছিলাম ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। তো চলো এখন হচ্ছে একটু চাটা খেয়ে নিই। সন্ধ্যাবেলা টিফিন খেয়ে চলে এলাম হচ্ছে দিদার বাড়িতে। তো দিদা দেখো এত গরমের মধ্যেও দেখো ফ্যান চালায়নি। এই দেখো না গো, তোমাদের সাথে মজা করলাম। দিদা ঘরটা ঝাড় দিবে বলেই হচ্ছে ফ্যানটা বন্ধ করেছে। কেউ কি এই গরমে ফ্যান বন্ধ করে থাকতে পারে বলো? আমি তোমাদের সাথে মজা করলাম। আর এই দেখো দিদা হচ্ছে বাবানের সাথে কি যেন করছে, পাউডার লাগাই দিচ্ছে বাবানকে। থেকে চলে এসেছি, এসেই মা দেখো বসিয়ে দিয়েছে হচ্ছে কালো কচু টাইগার হচ্ছে কি বলে ওটাকে ঘন্ট। কী দিয়ে করছে বলো তো? ইলিশ মাছ। তখন তোমরা দেখিয়েছিলে যে আমরা কিন্তু তিন বাজারে গিয়েছিলাম মাছ আনতে। আর এবার না মানে এই বছরে ইলিশ মাছ খাওয়াই হয়নি, তার জন্য তোমাদের দাদাভাই আজকে নিয়ে চলে এসেছে হচ্ছে ইলিশ মাছ। তোমাদের আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু হয়েছে, হয়তো ব্লগটা বেশিক্ষণ করবো না। কালকে তোমাদেরকে দেখাবো যে ইলিশ মাছটা, ঠিক আছে? তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক করছে, মানে কচুর শাক বলতে বললাম কচুর কাঁকড়ি শাক করে নিচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হাই তোমরা তো দেখেই নিলে যে মা হচ্ছে টিফিনটা নিতে একদমই ভুলে গিয়েছিল, তার জন্য মাকে কিন্তু আমি টিফিনটা হচ্ছে দিয়ে আসলাম। তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো ব্লগটা আজকে আবার শুরু করলাম আজকের থেকে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো কালকে তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো এটা নেক্সট পার্ট, মানে আজকের থেকে আবার ব্লগটা কিন্তু শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, বাবানকে এখন খাইয়ে দিব, তো ওকে আজকে কী দিয়ে সকালে খাওয়াবো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করব।
তো বাবানের জন্য দেখো নিয়ে চলে এসেছি বাদাম বাটা দিয়ে ভাত মেখে। তো ওকে কিন্তু মাঝে মাঝে আমি সকালবেলা করে বাদাম বাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া, একটু বাটার দিয়ে। আর নিয়েছি পাশে হচ্ছে একটু করলা। তো চলো রিহানকে এখন খাইয়ে দিই। রিহান কিন্তু বাদাম বাটা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো তোমরা তো দেখেই নিলে ও কতটা ভালো লেগেছে, তার জন্য কিন্তু টেস্টি টেস্টি কিন্তু দেখাচ্ছে। মুখে বলে দাও টেস্টি। তো চলো রিহানকে এখন খাইয়ে দিই। রিহানকে দেখো আম কেটে দিয়েছি, এখন হচ্ছে রিহান বসে বসে আম খাচ্ছে কাঁটা চামচ দিয়ে। কাঁটা চামচ দিয়েও খাচ্ছে, আবার কিন্তু হাত দিয়েও খাচ্ছে। রিহান কাঁটা চামচ দিয়ে আম খাও। হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খেতে হয়। চামচ দিয়ে খাও। ওই দেখো হাত দিয়েও খাচ্ছে, আবার কিন্তু কাঁটা চামচ দিয়েও খাচ্ছে। তোমরা তো দেখেই নিলে। তো চলো রিহান ততক্ষণ খেয়ে নিক, তারপরেই কিন্তু রিহানকে স্নান করিয়ে দিব। আর আমার কিন্তু জানো স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে স্নান করে নিয়েছি। তো চলো রিহান খেয়ে নিক। আজকে মা দুপুরে কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখান দিয়ে বাবানকে এইমাত্র নিয়ে খাইয়ে দিয়েছে পাবদা মাছের ঝোল, আলু আর বড়ি দিয়ে, ওখানে করলা ভাজা, আর হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তোমরা তো কাল দেখেই নিয়েছিলে যে মা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করে নিয়েছিল, সেটাই কিন্তু আছে, সেটাতে এখন খেয়ে নিব। তো চলো কালকে যে ইলিশ মাছটা এনেছে তোমাদের তো দেখানো হয়নি, তো চলো সেই মাছটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ও না, এটার মধ্যে হচ্ছে ইলিশ মাছ নেই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, তোমরা তো দেখেই নিলে। আর জানো এই বছরে না প্রথম আমি ইলিশ খাচ্ছি, তোমরা খেয়েছো কিনা জানিও তো। আর হ্যাঁ, তোমরা সবাই খেয়েছো জানি, কিন্তু আমি খাইনি। তো এই বছর প্রথম ইলিশ মাছ কালকে আমরা গিয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো আর হ্যাঁ, তোমাদের এখানে ইলিশ মাছের দাম কেমন বলো তো? আমাদের এখানে তো অনেক দাম, ওই 1200-র মতন দাম আমাদের এখানে, মানে জলপাইগুড়িতে। তোমাদের এখানে কেমন দাম সেটা জানিও তো। তো চলো আজকে দুপুরের মেনু কিন্তু এইটুকুই। আর শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে জানলার দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা এত সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর মৃদু মৃদু যেন হাওয়াও হচ্ছে, তার জন্য দেখো কি ভালো লাগছে। নারকেলের পাতা, সুপারির পাতা কি সুন্দর দেখো হাওয়াতে দুলছে, কি ভালোই না লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে বলো তো আকাশটা? আমার কাছে কিন্তু অপূর্ব লাগছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, সেই সময় আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে রামধনু উঠেছে। তো ভাবলাম যে আর আকাশটাও কিন্তু খুব সুন্দরও লাগছিল। তো ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করে নিই। রামধনুকটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, অনেকক্ষণ আগেই হয়তো উঠেছিল। তার মধ্যে দেখো অনেকটা রং কিন্তু মুছেও গেছে, মেঘের ভেতরে চলে গেছিলো, কিছু কিছু রং দেখা যাচ্ছিল। তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। আচ্ছা আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। মা বানিয়েছে আজকে তরকার রুটি। আচ্ছা তোমরা বলো তো তরকার রুটি কেমন লাগে খেতে? আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এর জন্য দেখো আর অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তরকার রুটি, তার জন্য দেখো মা কিন্তু বানিয়ে নিয়েছে তরকার রুটি। চলো আজকে দেখো এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাপোর্ট করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো।